আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে ঢুকাবে এরকম আমি আমার চোখে পড়ে না বা আমি দেখতেছি। এই যে মিডিয়া আমারে ঘিরে ধরছে পয়সার যোগ ভাই, আমি তার অসহায় বোঝেন নাই, এমন একটা সিচুয়েশন করেছে আমারে যেতে জবাব দিয়ে দেওয়া লাগবো। আমি কেন খালি আপনার এখন এই কথাটার উত্তরটা আসলে আমি বলতে চাই না, সামাজিক ভাবে তো সমাজ হিতৈষীর আরেক নাম মজনুর রহমান, যিনি কিনা সমাজকে বদলে দিতেই কাজ করেছেন মানুষের জন্য। তাই রাজনৈতিক পরিচয়কে ঊর্ধ্বে রেখে নিজের ব্যক্তি ইমেজকে গুরুত্ব দিয়ে কাজ করেন নীরবে নিভৃতে। সদালাপী নিরহংকার মজনুর রহমান ভালোবাসেন দেশ, মাটি ও মানুষকে। তাই তো মানুষ সেবাকে মহৎ মনে করে কাজ করেন মানুষের। কাজপ্রিয় এই মানুষটি একা একা ছুটে চলেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কারণ গরিব অসহায় মানুষের উপকার করা যার কাজ। মঙ্গলবার তার নিজ এলাকা কুষ্টিয়া সদর বটতল ইউনিয়নের খাজানগর এলাকায় গেলে বর্তমানে বিএনপির কর্মকাণ্ড পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সামনে তুলে ধরেন বিএনপির এই নেতা। আমি মোহাম্মদ মজনুর রহমান, সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ২৬ নম্বর সদস্য। আমি ঠিকানা আমার বাড়ি কুষ্টিয়া খাজানগর। বিএনপির কমিটি হওয়ার বিষয়টা নিয়ে এখানে অনেক কিছু আলোচনা হয়। একটা কমিটি হতে গেলে অনেক সময় অনেকেই আসতে চাবে, সে কোন দল করে, কখন কোন দল করে সেটা তো পরে ডিসিশন হবে। আগে আসে যে আমরা ঢুকতে পারি কিনা। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা চিন্তা ভাবনা করতেছে এখন বিএনপিতে ঢুকবো, ওরা চেষ্টাও করতেছে, এমনকি বিরোধিতাও করতেছে যে কোনো মূল্যে আমরা ঢুকতে পারি। যাতে কিছু কিছু দেখা যায় টাকার বিনিময়েও ঢোকার চেষ্টা করতেছে, অফার দিতেছে। আবার কিছু কিছু জায়গায় দেখছি বিএনপির নেতাকর্মীদের টাকার অফার দিছে, ওরা কি করছে, আবার ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের কান ধরে উঠাইছে, বসাইছে, ছেড়ে দিছে। এরকম ইতিহাসও আছে আমাদের এখানে। তা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে ঢুকাবে এরকম আমি আমার চোখে পড়ে না বা আমি দেখতেছিও না এরকম। এই বিষয়টা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে ভোট দিতে আসছে, এই বিষয়ে আমি সঠিক জানি না কি হয়েছে বা এদের আমাদের কানে এখন পর্যন্ত আসে নাই। ওই যে একটা কথা বললাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতেই পারে, কিন্তু আসলে যে তাদের স্থান দেওয়া হবে এটা না। আসতে পারে, কিন্তু ওরকম ভোট দিতেছে এরকম আমাদের কানে এখন আসে নাই। এদিকে মঞ্জুর রহমানের কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এবং দলের পদ পদবি নিয়ে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে জোর প্রচেষ্টা চালায় কামরুজ্জামান নামের স্থানীয় বিএনপির এক নেতা, যে কিনা অত্র ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। গণমাধ্যমের বিভিন্ন পোস্টের ভাঁজে কামরুজ্জামান সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। কিন্তু এই যে দলের যে বিষয় বারবার কিন্তু এই কথা কিন্তু আসে আমাদের দলে। আমাদের ছেলে যেত আল্লাহ ১৭ বছর কে কোথায় ছিল তার তো ঠিক নাই, কেউ জেলখানা, কেউ এর সাথে, কেউ ওর সাথে ফিরাইছি আমরা। আমাদের রাজনীতি করতে হলে সুস্থ ধারা, রাজনীতি গতিতে চলবে। এখানে আমরা দল করি, বারবার প্রশ্ন আসছে ৮ নম্বরে ওয়ার্ড গঠনের সময় আমাদের সেই নেতা কই। পোলাবানে কিন্তু বলছে আমাদের নেতা কই, নেতাকে কমিটি কোনো সময় পাইনি আমরা পাইতেছি চার দোকানে, এখন এসে ফেসবুক করতেছি। এইভাবে না, তুমি স্টেটলি আসো, তোমার লজ্জা কি এই জায়গা, তোমার ভয়টা কি? তুমি তো এখন মুক্ত, আইন তো কারো গতিতে চলবে না, আইন তো আইনের গতিতেই চলবে, সমাজের গতিতে চলবে। তুমি মুক্তভাবে তুমি চলাফেরা করো। তুমি মসজিদ কমিটিতে আসবা, তুমি সমাজের ইতে আসবা, এটা কি এই বলতেছো যে আমি সেন্ট্রাল কমিটি? ঠিক আছে, তুমি সেন্ট্রাল কমিটি ওয়েলকাম। এইটা কি সেন্ট্রাল কমিটি দেয়া নাকি, মিডিয়া দেয়া নাকি জানি না। কোন বিষয়টা নিয়ে ডাউট লাগছে? আমার ডাউট লাগতেছে ও নিজের স্বার্থের জন্য, ঠিক আছে না, ও দলটা ভাঙাইতেছে। যেমন একদম বলে, এখন টিভিতে আমরা দেখতেছি কি হয়েছে, এই ভিডিও দেখলাম ও এই মানে আপনি হ্যালো হাই হই, ঠিক আছে না, বললেন যে দলের নাম ভাঙায়, উনি দলের নাম ভাঙায় কি কাজ করতে? যেমন সেন্ট্রাল নেতা, উনি সেন্ট্রাল নেতা না, সেন্ট্রাল নেতা বলতে কি বোঝা? বুঝলাম, উনি সেন্ট্রাল কমিটির পদ পরিচয় দিয়ে মানে উনি কি ব্যাপার বা কি স্বার্থ হাসিল করছেন? রাজনৈতিক স্বার্থ হাসিল করতেছে। রাজনৈতিক স্বার্থ ফেসবুকে মিডিয়ার নেতা, মিডিয়ার কিছু কিছু নেতা হইতেছে কিন্তু এইভাবে। আবার আমি ওখান থেকে আমি ওই কথাটাই আমি আপনাদের কাছে বারবার তুলে ধরতেছি যে মিডিয়া এতবারে একটা শক্তিশালী জিনিস, এটা মানুষকে ন্যাংটা করতে সময় লাগবে না, এটা মানুষকে উপর তুলে দিতে সময় লাগবে। যে জিনিসটা একটু বলি,
উনি আপনার কথাই কিন্তু অস্পষ্ট, সেটা আপনি উনি নেতা হতে চাচ্ছেন, এটা তো প্রত্যেকটা মানুষের এই কামনা বাসনা থাকতেই পারে। হ্যাঁ তা তো অবশ্যই। তো সেখানে তো উনার মানে বাধা তো বা কোনো হওয়া তো কোনো আমি দেখছি না, কারণ এখানে তো উনি তো অনিয়ম দুর্নীতি করেনি, দলের নাম ভাঙে উনি কারো কাছে টাকা পয়সা বা কোনো কিছু করছে এমন বিষয়। না না, এই ধরনের এর সাথে সে জড়িত না। তাহলে কিভাবে দলের নাম ভাঙা, তাহলে কিভাবে দলের নাম ভাঙে? সে আমাদের সক্রিয় দলের সাথে সে নাই। একজন মানুষ মানুষের সে মাধ্যমে, সেন্টার- শোনেন, একটা মানুষ মানুষের মাধ্যমে পরিচিত হবে, আর গণমাধ্যমকে মানুষ। আপনি যদি প্রশ্ন করেন আমি আপনাকে উত্তর দিতে পারবো না। আমি আপনার প্রশ্ন, আপনি যদি আরো যদি খোঁতায় যদি আসেন তাহলে আপনি না, না। ভাই ও সেন্ট্রাল নেতা বলছে, সেন্ট্রাল নেতার প্রমাণ দিয়ে আপনি এখান থেকে যান। এটা আমার ও সাবেক ছিল, ও সাবেক। আপনি সাবেক কে? আপনার মহানগর সাবেক। যেমন আমি বললাম আমি সাংগঠনিক সম্পাদক, আপনি ফোন দেন বাসমুল্লারে যে আপনার একটা কর্মী ও সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ফোন দিছিল, ঠিক আছে না? আমরা তার একটা বিষয় আমরা প্রশ্ন সম্মুখীন হয়েছি, ঠিক আছে না? আমার যে সেক্রেটারি ছিল, যে সাবেক সভাপতি, আমি যার সাথে দল করছি সে খাজানা করে চাকরি করছি। আমি আপনার কাছে একটু যেটা- আমি আপনাকে বলতেছি, আর ও কার সাথে দল করছে, কোন সেন্ট্রাল কমিটি বর্তমান রানিং, ও নাই, আমি নাই দলের সাথে। আমার কমিটির সেক্রেটারি আছে, নাই সভাপতি আছে, রানিং থাকতে হবে তো। আমি নাই, আমার নুরুজ্জামান আছে, ঠিক আছে না? তাহলে নুরুজ্জামানের ফোন দেন যে ও আপনার সহকর্মী, কিভাবে সহকর্মী? ও যে ও দলকে ভাঙাইতেছে, ও বাটপারি করতেছে। ক্লিয়ার? আমি একটু বলি, আপনি এখন ওকে সেন্ট্রাল কমিটি এইটা দিয়ে আপনারা বাড়াবেন। আপনি যেহেতু সাংবাদিক, আপনি প্রশ্ন করলেন, পারবো না, আমি একটু বলি। আপনি বাড়াবেন। না, না। এই সেন্ট্রাল কমিটির মূল তথ্য এখান থেকে উদ্ঘাটন করে আপনার আপনি বাড়াবেন। আমি শুধু বলি, প্লিজ আমাকে আর প্রশ্ন করবেন না। শোনেন, উনি কারো কাছে টাকা পয়সা নিছে, চাকরি বাকরি দিয়ে- না না, এই ধরনের তো আমি তো বলছি যে ও টাকা তাহলে পয়সা কিভাবে নাম- চাঁদাবাজ, তাহলে উনি হ্যান ত্যান কিভাবে নাই নাম বলছি। ব্যবহার করেন? এই যে আপনার মিডিয়া দিতেছেন, মিডিয়া একদম প্রচার হবে না, তার তো ব্যক্তি স্বাধীনতা আছে। এভাবে নাকি? এভাবে নাকি? আপনার এই যে কথা না না, আপনি বলছেন- বিএনপির না, না, যদি নাম আপনি- ভাঙা, আমি যদি একটু বিএনপির যদি কথা বলেন, তাহলে বিএনপির আপনার প্রোভ দিয়ে আপনি করতে হবে। আপনার এই সুযোগটা দিন। না, না, আমি একটু বলি, আপনি এই প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো আমি না। একটু বলি। আপনি আমার না, না। সামনে কথা বলছেন, আপনার কথা বলার রাইট আছে, আছে কিনা? অবশ্যই রাইট আছে। গণতান্ত্রিক হিসাবে আপনার ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আছে, আছে কিনা? আপনার যেমন আছে, একটা প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, আছে কি নাই? সেই জায়গাটা সে কথা বলছে, সেখানে সে স্বার্থ কি হাসিল করলো এবং কি ব্যবহার করছে, এইটা আপনি আমাকে দেখলেন। মিডিয়া কিন্তু সে স্বার্থ হাসিল করেনি। না, স্বার্থ করে আমি বলি নাই তো, সে চাঁদাবাজি করে। দেয়া ছাড়া কোনো কিছু সেটা আমরা যতটুকু দেবো এখন আপনি যদি আমাকে প্রুফ যদি বলেন যে এই কথাটি দেন, তাহলে আমি আপনাকে ব্যাখ্যা বললাম যে ঠিক আছে, তাহলে শোনেন, এটা না আমাদের বিতর্ক। আপনি শোনেন, সেন্ট্রাল কমিটি শোনেন, আপনার এখন বর্তমান অবশ্যই কেউ আছে ওনার সাথে। একটা ব্যক্তিগত মানুষকে এভাবে আক্রমণ করা কি আপনার নীতি নৈতিকতার ভিতরে পড়ে? তাকে তো আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। আমি তো তাই আমি আপনাকে বললাম তো, আমি দলীয় ভাবে আমি আপনাকে বলি না, আমি আপনি দলীয় স্বার্থের কথা বলছেন, আমি দলের না, বাটপারি সেটা আপনি প্রমাণ করেন। ওর কথা আমি বলি না যে বাটপারি করছে এই জায়গায়, বা চাঁদাবাজি করছে, বা হ্যান ত্যান নাই। তাহলে শোনেন, তো সে আমাদের দল করেছে, সে কোথায় সে? এই যে মিডিয়া আমারে ঘিরে ধরছে, পয়সার যুগ ভাই, আমি তাই অসহায়, বুঝেন নাই? এমন একটা সিচুয়েশন করেছে আমারে, যেন থেকে জবাব দিয়ে যাওয়া লাগবো। আমি এলো বিষয় যে মিডিয়া আচ্ছা পয়সা যুগ বলতে কি বুঝাচ্ছেন? পয়সার যুগ বলতে কি বুঝাচ্ছেন? এই যে আপনারা আইসেন পয়সা ছাড়া, ওর কথা আইসেন নাকি? ওরে কোন সময় জন্য আমরা পাই না, তাহলে পয়সা ছাড়া আপনারা আইসেন নাকি? আমি ডাইরেক্ট কথা কওয়ার লোক, বুঝেন নাই? পয়সা দিয়ে দেখছেন? ও সেন্ট্রাল নেতা, ও সাবেক সেন্ট্রাল নেতা। হ্যাঁ সাবেক ছিল, হ্যাঁ বলতে উনি বলছে আমি আগে ছিলাম, সাবেক ছিলাম। সেন্ট্রাল নেতা বলতে কি জানি ভাই, আমি তো জীবনে কমিটির নাম শুনি নাই। সেন্ট্রাল নেতা কোন জায়গার? এদিকে এমন পরিস্থিতিতে সামনে রেখে কামরুজ্জামান কেন তাকে হে প্রতিপন্ন করলেন, এমন প্রশ্নের উত্তরে মজনুর রহমান: আমরা এই সমাজের জন্মলগ্ন থেকে আমরা সবাই চরের লোক, জন্মলগ্ন থেকে সবাই চরের লোক। সে আমার বয়সে সিনিয়র। এখানে বিরোধী আসছে, আমি সেন্ট্রাল নেতা কিনা। এখানে এখন ডিজিটাল যুগ, আপনারা হয়তো জানেন ডিজিটাল যুগ। অনলাইনে সার্চ দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের নির্বাহী কমিটির সদস্য নম্বর 26 অনলাইনে সার্চ দিলে বাইরে আসবে। এখানে ভুয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু উনি যখন বললো যে শুনছে, মাজেদ ভাই কি বললো আপনাদের কাছে, যে আমিও শুনছি। এই মিডিয়াবাসীর সামনেই আমি বলতে চাই, এই মাজেদ ভাই কিন্তু ঢাকা গেলে আগে আমার ফোন দিত, ওখানে যে আমার কাছে থাকতো। এই মিডিয়ায় ওনারে দেখায়, আমি ডাইরেক্ট বলতেছি। উনি কি বলছে, শুনছি নাকি? ঠিক আছে, আমি যদি ভুয়া বলি তাহলে তো সেখানে পরিচয় হবে না। আবার আপনার কি বললাম ফোনে, কারিগি কি সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদককে আমি ফোন দিয়ে বললাম। উনি কি বললো আপনারা বলেন, ওনারা কি বললো? সত্যতা পাওয়া গেছে তো, পাইছেন তো সত্যতা। তাহলে এখানে আমার কেন এই কথাটা কেন নেগেটিভ আসে? উনি কেন তাহলে আপনার বিরুদ্ধে? এখন এই কথাটার উত্তরটা আসলে আমি বলতে চাই না, সামাজিক ভাবে তো। উনি কি কারণে বললো এটা ওনার কাছে প্রশ্ন করলে আমার মনে হয় ভালো হয়। উনি কি কারণে প্রশ্ন করলো যে আপনি কেন প্রুফ করতে চাইলেন? আমি ওনার সম্পর্কে, উনি কে? এই জামাল কে? উনি এই জামাল মোল্লা পূর্বের থেকে বিএনপি অঙ্গ সংগঠনের একজন কর্মী।
অনেক আগের থেকে, নতুন করে হয়তো কোনো সংগঠনে ঢুকছে কি আমি এখনো শুনিনি, তবে আপনার এই কিছুদিন ওয়ার্ড আগে- আওয়ামী লীগের সরি এই ওয়ার্ডেরই বলছে যে আমি বিএনপির হচ্ছে হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি। কিছুদিন আগে কমিটি হয়েছে, আমারে কিছু লোকে বলছে, 2টা লোকে বলছে যে আপনি আইসেন, কিন্তু যাদের কথায় আমরা যাব তারা যদি আমার না ডাকে আমি তো যাইতে পারি না, কারণ আমি যেহেতু সাবেক সেন্ট্রাল নেতা, আমার তো বলে না ওরকম ভাবে, যদি ওরকম ভাবে বলে তাহলে আমি যাব। আমি যে বিএনপি করি না এই সমাজে সবাই জানে আমি কোন দল করি না করি। আর একটা কথা, মাজেদ ভাই একটা কথা বলছে, মিডিয়ার সামনেই বলতেছি আমি, মাজেদ ভাই সে কথাটা বললো কি যে ওনার ওয়াইফ একজন আওয়ামী লীগের, আমার ওয়াইফ একজন এলাকার প্রতিনিধি, উনি একজন মেম্বার। একজন মেম্বার সে যেই দলের চেয়ারম্যান আসুক বা এমপি আসুক তার পিছনে যাইতে হবে। একটা মেম্বারের কাজ কি? একটা মেম্বারের কাজ হচ্ছে যখন যে প্রতিনিধি আসবে তার কাছে যায়, তার কাছ থেকে কিছু সহযোগিতা নেওয়ার জন্য। মোহাম্মদ রফিক, RK News 24।